নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। এই গরমে বোঝোই তো, কেউই ভালো নেই, ওই চলে যাচ্ছে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। দেখো, তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমার এগিয়ে যাওয়াটা সম্ভব না। এখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আশা করব তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, তো স্কিপ করে করে দেখো না, পুরোটা ভিডিওটা দেখো স্কিপ না করে। তো দেখো, চলে এসেছি সকাল সকাল আর কি, ঘরটার ঝাড় দিয়ে বিছানা তুলে, বিছানাটা তো আমি তুলিনি, তোমাদের দাদাভাই তুলেছে। তো আজকে হলো বৃহস্পতিবার, এটা হলো বৃহস্পতিবারের ভিডিওটা ছিল, তো আমার ভয়েস দেওয়া ছিল না বলে ভিডিওটা আর কি ভয়েস দিচ্ছি। ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বৃহস্পতিবারের আর কি পুজো দেওয়াটা। তো তার জন্যই আর কি ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আর কি বাসন ধুতে চলে এসেছি। আর আমি কিভাবে বৃহস্পতিবারের পুজোটা দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখবে। আর তোমরাও কিভাবে বৃহস্পতিবারের পুজোটা দাও অবশ্যই আমাকে জানিও। তো দেখো, বাসন টাসন তো ধুয়ে নিচ্ছি, আরও অনেক কাজ আছে। বৃহস্পতিবারে তো মোটামুটি পুজোর বাসন তো অনেকই হয়, যেহেতু বৃহস্পতিবারে লক্ষ্মীবারের পুজোটা, রোজের বাসন একরকম আর বৃহস্পতিবারে একটু অন্য রকম করে হয়। তো দেখো, পুজোর বাসন টাসন ধুয়ে এখন ঘর মুছতে চলে এসেছি। ঘরটার মুছবো, তারপরে ওপরের ঘরেও তো কতদিন যাওয়া হয় না, ওপরের ঘরটাও মুছবো ভাবছি। তো দেখো, নিচের ঘরটা মুছছি। কি বলবো, এত গরম না, গরমে আর কিছুই ভালো লাগে না করতে। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। মেয়েদের কাজ গরম হোক ঠান্ডা হোক, মেয়ে মানুষের কাজ যতটুকু ততটুকু করতেই হবে। মেয়ে মানুষ বলে না, মানে উভয়ই, ছেলে মানুষ বলো মেয়ে মানুষ বলো, পেট তো আর কারোর জন্য কিছু থেমে থাকবে না। যদি তুমি কাজ না করো কিন্তু পেট তো কথা শুনবে না, পেটকে তো খেতে দিতেই হবে। তো সেরকমই আর কি, কাজ তো করতেই হবে, অল্প হোক আর বেশি হোক। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে আর কি, উঠেছি সকাল সকালও না, উঠেছি বেশ খানিকটাই, কটা বাজে তখন আমার তো খেয়াল নেই। যাই হোক, উঠে দেখো এক এক করে সব কিছু কাজ করে নিচ্ছি। কিছু জামা কাপড়ও দিয়েছি, ভিজিয়েছি, সেগুলোও কাচবো। তো বাইরে আজকে উঠোন ঝাড় দিয়ে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আর হলো, আমাদের জানো তো উঠোনে আর কি নতুন মাটি দিয়েছে। তো তোমাদেরকে তো বলেছিলাম আমাদের আর কি মাটি দিয়েছি নতুন। কতগুলো মাটি দিল, কত বস্তা, 100 বস্তা মতো। তাও জানো তো কি বলবো, আমাদের উঠোনটার এই সাইডটা এতটাই পরিমাণেই গর্ত, তো এখনও কত মাটি লাগবে। মনে হচ্ছে মাটি দিয়েছি তো 100 বস্তায়, কিছুই মনে হচ্ছে না যে মাটি দেওয়া। তো কিছু করার নেই, আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে হবে, একবারে তো দেওয়া সম্ভব না, টাকা পয়সারও ব্যাপার আছে। তো একবারে পেরে উঠছি না, তো অল্প অল্প করে দিচ্ছি। তো লাস্টের মাটিটা তোমাদেরকে তো বলেছিলাম খুব সুন্দর দিয়েছে। প্রথমে তো ঘ্যাস মাটি দিয়েছিল, তারপরে বলার পর আর কি ভালো মাটি দিয়েছিল। তো এই মাটিতে গাছ লাগালে হয়তো আমাদের ফুল গাছগুলো, যে গাছগুলো লাগিয়েছি, ফুল ধরে না, কম ধরে। কম ধরে বলতে ফুল ধরেই না, ওই একটা দুটো করে ধরে। হয়তো এই মাটি পেলে আর কি, নতুন মাটি পেলে হয়তো ভালো ফুল ধরবে। ভালো ফুল ধরলে তো অবশ্যই আর কি ঠাকুরকে দেব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো, এদিকের কাজবাজ মিটিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। তো আজকেও স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, ভেবেছি তাড়াতাড়ি করবো, টুকটুক করে কাজ করতে করতে দেরি হয়ে যায়। তো তোমাদের দাদা ভাই আগে স্নানে গেছিলো, আমি একটু তারপরে গেছিলাম। তো যাই হোক, দেখো স্নান টান করে নিয়ে এখন সিঁদুর টিঁদুর পরে রেডি টেডি হয়ে যাব পুজো দিতে। তো দেখবা আমার পুজো দেওয়াটা, মানে কিভাবে আর কি বৃহস্পতিবারের পুজোটা দিই সেটাই তোমাদেরকে দেখাবো বললাম। তো তো দেখো, আজকে জানো তো ওই পুজোর যেই কাপড়গুলো আর কি পাতি, তো 2 সপ্তাহর কাপড় একবারে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ধোবো, কিন্তু মনে ছিল না বলে আর ধুয়ে উঠতে পারিনি। তো আজকে আর কাপড় ধোয়া নেই বলে কাপড় আর ঠাকুরের কাপড় আর আমি চেঞ্জ করতে পারিনি। তো যেই কাপড়টা ছিল সেই কাপড়টাই পাতা ছিল, আমি আর নতুন করে এক্সট্রা কাপড়
দিইনি। তো দেখতেই পাচ্ছ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তো এক এক করে সব ঠাকুরগুলোকে আমি স্নান করিয়ে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে আমি সব ঠাকুরের স্নান করানো শেয়ার করতে পারিনি। তো দেখো এই নীলকণ্ঠ ফুলগুলো, যে ফুলগুলো দেখালাম তোমাদেরকে, সাদা নীলকণ্ঠ আর নীলকণ্ঠ, এই নীলকণ্ঠগুলো আমাদের গাছে ফুটেছে। তো রোজই ফোটে নীলকণ্ঠগুলো। আর কি বলবো, স্থলপদ্ম রোজ না ফুটলেও নীলকণ্ঠ ফুলগুলো ফোটে খুব সুন্দর। আর যেই ফুলগুলো দেখতে পাচ্ছ গাঁদা ফুল, মানে হলুদ গাঁদা, লাল গাঁদা, জবা, আর এমনি যে ফুলগুলো তোমাদের দাদাভাই আর কি বাজার থেকে কিনে এনেছে। তোমাদেরকে তো বলেইছিলাম গাছে সেরকম একটা ফুল ফোটে না, ওই একটা দুটো যেটুকু ফোটে সেটুকু আর কি রোজ ঠাকুরকে দিয়ে পুজো দিই। তো বৃহস্পতিবার তো একটু ভালো করে পুজো দিতে হয়, লক্ষ্মীবার যেহেতু আমাদের এখানে আমের পল্লটাও পাওয়া যায় না, মানে পাওয়া যায় না কারোর বাড়িতে, এখানে কেউ যায় না। আমার বাপের বাড়ির ওখানে আবার কোনো অসুবিধা হয় না যেহেতু গ্রামের দিকে, আর এটা একটু কি বলবো, এখানে কেউ কারোর বাড়িতে যায় না, এটাকে টাউনও বলে না কি বলে, যাই হোক। তো এখানে সেরকম আর কি গ্রামের মতো আমাদের বাপের বাড়ির ওখানকার মতো অতটা কেউ কারোর বাড়িতে অতটা যাওয়া আসা নেই। তো তার জন্যই তোমাদের দাদাভাই সব কিছু ফুল টুল এই বৃহস্পতিবারটাই কিনে নিয়ে আসে। আবার কোনো দিন বললে এমনিবারও কিনে নিয়ে আসে, কিন্তু এখানে যেহেতু বাড়িতে যেহেতু কম বেশি ফুল ফোটে বলে আমি আর রোজ ফুল কিনে আনতে বারণ করি। তো দেখো সব ফুলগুলো দুব্বগুলো সব তো ঠিকঠাক করে নিলাম আর কি। যেহেতু দুব্বগুলো জানো তো একটুও ভালো দেয় না, কি বলবো, যেহেতু রোদের যা তেজ, দুব্বো তো এমনি পাওয়া যায় না, তবুও দুব্বগুলো ভীষণই বাজে দেয়, ওইগুলো আর কি পরিষ্কার করে নিতে হয়। ওরা তো আর পরিষ্কার করে দেয় না, তো আমাদেরকে আর কি নিতে হয়। তো দেখতেই পাচ্ছ ওইদিকে তো সব কিছু আমের পল্ল টল্ল দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম। তো এখন ধূপকাঠি আর কি বলবো প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তো ঘট বসাবো, যেহেতু মামনি আমাকে শিখিয়েছিল ঘট বসানোর আগে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিবি তারপরে ঘট বসাবি। তো তার জন্য আর কি ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে নিলাম। তো দেখো এখনও আমার ঘটে সিঁদুর দেওয়া হয়নি, আমের পল্লতে সিঁদুর দেওয়া হয়নি, তারপরে চন্দন কাঠ বাটা হয়নি, সেগুলো আর কি বেটে নেব। দেখতেই পাচ্ছ। তো তোমরা কে কে বৃহস্পতিবারে বাড়িতে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে তো আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার পুজো করতে খুবই ভালো লাগে, বাড়ির পুজো এমনি কোনো পুজো হলে আমি পুজো করার চেষ্টা করি। তো তোমরা কে কে পুজো করতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার মতো আমি ওই বাড়িতেও পুজো দিতাম আর এই বাড়িতে তো পুজো দিই, কিন্তু এখন আমার আলসেমি হয়ে যায়, ওই বাড়িতে গেলে মানে ইচ্ছা থাকলেও দিই না, মা দিচ্ছে দিক এরকম একটা ব্যাপার। তো দেখতেই পেলে ঘটে সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম। তো আমার না পুজো দিতে না কি বলবো বেশ টাইম লাগে। মামনি তো ওইদিকে বক বক করছে যে কত বেলা হয়ে গেল, কখন খাবি। তাও আমার পুজো দিতে দিতে বলো তো কি 11:30 বেজে গেছিলো। তো সকালের খাবার যেহেতু খাইনি বৃহস্পতিবার বলে, পুজো দেবো বলে, তোমাদেরকে তো বললাম আমার টাইম লাগে পুজো দিতে, কিছু করার নেই। যাই হোক, তো দেখো পুজো তো দিতে হবে। পুজোটা বলো তো কি মন থেকে ঠিকঠাকভাবে যদি না দিই, ওই তাড়াহুড়ো করে দিলে না আমার ঠিক পোষায় না। তো তার জন্য আর কি আমি আস্তে আস্তে সব কিছু ধীরে সুস্থে পুজোটা মনের মতন করে দিই। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু আর কি সিঁদুর টিঁদুর লাগানো হয়েও গেল আমার। এদিকে ঘরটা বসাবো ওর জন্য সব কিছু রেডি করে নিলাম। এবার যেখানে ঘট বসাবো দেখো সেখানে ছোট্ট করে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর মা লক্ষ্মী তারা মাকে সিঁদুর পরিয়ে দিলাম। তো চলো এবার ঘরটা বসিয়ে নিই। দেখতেই তো পেলে মা লক্ষ্মীর ঘরটা পেতে নিলাম। এবার শিবের মাথায় জলটা দিয়ে নিচ্ছি, মহাদেবের মাথায়। তো ভাবলাম শিবের মাথায় জলটা দিয়ে প্রসাদটা পেতে দিয়ে তারপরে আর কি ওপরের ফুলের মানে ওপরের ঠাকুরগুলোর আর কি সব কিছু এক এক করে পুজো দিয়ে নেব আর কি, ফুল দিয়ে নেব। যেহেতু নিচেরটা একবারে করে নিচ্ছি, কারণ বলো তো কি ওপরে উঠতে আর দাঁড়াতে আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই। যেহেতু আমাদের ওপর দিয়ে মানে সিংহাসনের ওপরে দুরকম ঠাকুর আছে, তারপরে হ্যাঁ ওপরে অনেকগুলোই ঠাকুর আছে। কী কী ঠাকুর আছে বলো তো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম তাও বলে দিচ্ছি। গোপাল ঠাকুর আছে, তারপরে গণেশ আছে, বাবা লোকনাথ আছে, জগন্নাথ আছে,
তারা মা আছে, তারপরে মামনির গুরুদেব আছে, রাধা কৃষ্ণ আছে, গৌরনিতাই আছে। তো সব কিছু ঠাকুর ওপরে, আর নিচে আছে তারা মা লক্ষ্মী। আর ওটা কি ঠাকুর আমার ঠিক মনে নেই, ও যাই হোক মনে পড়েছে, তিরুপতি বাবা। তো সেই ঠাকুর আছে। তো নিচের ঠাকুরগুলো তো বসে আরামসে পুজো দেওয়া যায়, ভোলানাথ আছে। তো ওপরেরগুলো বারবার করে দাঁড়িয়ে পুজো দিতে হয়, ওর জন্য একটু একটু অসুবিধা হয়। তো যে তিরুপতি বাবাটাকে তোমাকে বললাম না তোমাদেরকে, যে তিরুপতি বাবা ঠাকুরের কথা, ওই ঠাকুরটা না অনেক পুরনো। মানে আমার শ্বশুর মশাই থাকতে যখন আর কি তিরুপতি বাবার কাছে গেছিল, তখন আর কি ঠাকুরটা এনেছিল ওখান থেকে। তো আজ থেকে তাও ধরে নাও কত বছর হবে, 13-14 বছর আগেকার ঠাকুর। তো ঠাকুরটা কেমন হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। মা তারাটাও অনেক পুরনো, লক্ষ্মী, তারপরে ওই তিরুপতি বাবা, এই ঠাকুরগুলো অনেকই পুরনো হয়ে গেছে, কেমনও হয়ে গেছে। তো যাই হোক, তিরুপতি বাবার ঠাকুরটা বাবা থাকাকালীন তখন এনেছে। তো সেই ঠাকুরটা এখনও পাতা আছে। তো সেই ঠাকুরটাকে এখনও আমরা পুজো দিয়ে যাই। তো তিরুপতি বাবার মন্দিরে কখনো যেতে পারবো কিনা জানি না, তো ঠাকুরটা থাকবেই। তো লক্ষ্মী আর তারা মাকে চেঞ্জ করার ইচ্ছে আছে। তো দেখা যাক কবে চেঞ্জ করা যায়। তো দেখো এক এক করে আমি ঠাকুরের আর কি সব কিছু প্রসাদ বেড়ে দিলাম, মা লক্ষ্মীকে, তারপরে তারা মাকে, ওইদিকে তিরুপতি বাবাকে। তো দেখো এবার ফুলগুলো দিয়ে নেব। তোমরা কে কে বলো তো শিব পুজো করতে ভীষণ ভালোবাসো, আর বিয়ের আগে কতবার শিব পুজো করেছো? আমি কিন্তু সেই পুচকে বেলার থেকে শিব পুজো করছি, শিব ভক্ত ছিলাম। তো তখন অতটা আর কি বুঝতাম না। সেদিনই তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছি যে জানো তো, আমি আর কি ছোটোবেলায় যখন শিব পুজো করতাম তখন না অত শিব ঠাকুরের যে কত রকম ফল দিতে হয় জানি, মানে আতা, বেল, তো এগুলো তো দিতেই হয়, মাস্ট লাগে। তো তখন ছোট্ট পুচকে বেলার থেকে আর কি শিব পুজো করছি। আর বড় হয়ে মানে উপোস থেকে যেইভাবে নিয়ম পালন করে পুজো করেছি, আমি দুবার মতো মনে হয় করেছি। তো তোমাদের দাদাভাইকে বলছি যে দুবার করেই তোমাকে পেয়ে গেলাম শিব ঠাকুরকে। তো ওর সাথে এই নিয়ে আলোচনা করছিলাম। তো বলো তো কি, ওরকম কোনো ব্যাপার না যে শিব পুজো করলে শিব ঠাকুরকে পাওয়া যায়। আমি যেটা মনে করি, মানে ছেলে মেয়ে উভয়ই পুজো করতে পারে। তো দেখো এইদিকে আর কি সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এবার পাঁচালি পড়বো। আমার পাঁচালি পড়াটা শোনো তোমরা। শ্রী শ্রী লক্ষ্মীদেবী ব্রতকথা ও পাঁচালী প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীমায় লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বিনা কলে এরো নারদ মুনি, যুগলে প্রমাণ করি কহিলেন তিনি। হেরো মাতা মত্তপানে চাহি একবার, অন্যভাবে মত্তবাসী করে হাহাকার। বলমাতা প্রকাশিয়া কৃপাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে। হেনুবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে কোনো মুনি বরে। আমার সময় নারী সিজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে। লজা আদি যত গুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয় হেলা না শোনে কথন, গৃহচারী যত তত করয়ে গমন। প্রতি গৃহে এইরূপ পাপের আগার, অচল হইয়া বল থাকে কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমেনে প্রসন্ন মাগো হব নারীগণে। কেমেনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লোকে প্রতি, কি হেতু উতলা প্রিয় স্থির করমতি। মন দিয়া শুনো প্রিয় আমার বচন, মত লোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারী গণে, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিষ্ঠ মনে, গমন করিলাম মত্তব্রত প্রচারণে। মত্তলোকে বিদ্যাবেশে ফেরে নারায়ণী, বনে মধ্যে বিদ্যা এক দেখিলে আপনি। সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহ মাতা কেবা তুমি এ ঘোর কান্তারে। বিদ্যা বলে শুনো মাতা আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারের সন্ধ্যাকারে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বিদ্যা বলে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে সাত সহদর, দূরে গেলে দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মী ব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। এই রূপে মাকে ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে একই ব্রত হইতে কিবা ফলদায়। হেন বাক্যে শুনি বলে বধূ বিদ্যাবধূগণ, হরি লক্ষ্মী ব্রত যাতে মানস পুরাণ।
ইহা শুনি মধু বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সে পূজে উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছল ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে, উপনীত করাইলা বৃদ্ধার সে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রতে করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল পড়িলা কেন এ ঘোর বিপাকে, অহংকারে দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দিনজনে রাজ্য পাই তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইতা মধু প্রণামিলা সেই স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপ মত্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। দেখতে তো পেলে আমার পাঁচালি পড়াটা। আমার পাঁচালি পড়ার ওখানে কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। আমি বিয়ের আগে জানো তো কোনো দিন পাঁচালি পড়িনি, তো শ্বশুরবাড়িতে এসে পাঁচালি পড়াটা শিখেছি। তো দেখতে পেলে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তো আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।